সো মা ধরো চাটা বানিয়ে দিচ্ছি। মার শরীরটা একটু ভালো লাগছে না, বানিয়ে দিচ্ছি। দিনভর মার শরীরটা ভালো না বলছে, বাইরে কারেন্ট নেই, কখনই চলে গেল। এদের অন্ধকার মা কি রান্না করছে আর ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। গুড মর্নিং। তো এখন 8টা বাজে। আজকে থেকে আমি সকালবেলা তাড়াতাড়ি জিম করা শুরু করলাম। তো কিন্তু বিকালবেলা অন্ধকার হয়ে যায় তাড়াতাড়ি, আরও তো ভালো মতন করা হয় না। তো আমরা তো পড়ালেখা থাকে, অনেক কিছু থাকে। তো আমি আজকে থেকে সকালবেলা থেকে সব জিম করা শুরু করে দিলাম। তখন 8টা বেজে মা তো চলে গেলো, 8টা আগে চলে গেলো। তো স্নান করা বাকি, ঘরের সমস্ত অলরেডি কাম করি না। আমি সকালবেলা 5:30 সময় উঠেছি। তো সমস্ত কাম করে দিলাম, বাস স্নান করা বাকি আছে, পুজো দেওয়ার বাকি আছে। বাস স্নান করবো, পুজো দিব। গরম লাগছে, একটু দাঁড়িয়েছিলাম, জিম করিয়েছিলাম, পুরো ঘেমে গেছি। আজকে রোদ পুরো ফাটাফাটি দিবে। তো স্নান করে চলে আসলাম, পুজোরে দিই। চুলে তেল লাগালাম না, এত গরম লাগছে না, তো চুলে তেল লাগালাম না। গরম মানে প্রচণ্ড গরম, দিন দিন কত গরম মানে বেড়েই যাচ্ছে। রাতে পথে অত গরমের মধ্যে ঘুমিয়ে আসে না। ঘরটা বাইরে মানে কী বলবো, ঘরটা মানে ভিতরটা গরম হয়ে থাকে, তো ঠান্ডা হয়ে তথাপি ভিতর মানে গরম থাকে যে, তো আর ঘুমিয়ে আসে না। যাই পুজোতে তাড়াতাড়ি দিই, নাস্তা করবো, খিদেও পেয়েছে। পুজোটা দিয়ে নাস্তাটা করবো। তো ফাইনালি আমার পুজোটা দেওয়া হয়ে গেলো। বইগুলো নিই, যাই পড়তে। লাইটটা বন্ধ করে দিই। এদিকে আমার ঠাকুরের সব কিছু হয়েই গেলো। আসলে করে তো নিলাম, যা একটু পড়িনি, অনেক সময় আছে। এদিকে মা ভাত খাচ্ছে, কাজে থেকে চলে আসো স্নান করে ভাত খাচ্ছে। আমার তো হয়েই গেলো। দুটা ভাত দিলাম, ভাত খেলে নাম। 3টা বাজে, কত দেরি থেকে ভাত খাচ্ছি আমরা। দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ও, কত কাম বাকি আছে এখন আরও। সো ফাইনালি আমাদের কাপড়টা এসে গেলো। এটা মার কাপড়টা আমি চয়েস করেছিলাম, মার কুর্তিটা অনেকটা বেশি চয়েস করলাম। আর ওইদিকে আমার টি শার্টটা চলে আসলো। টি শার্ট আমার জাস্ট একদম অসম ফিটিং হলো, পুরো অসম, পুরো একদম ভালোভাবে ফিটিং হলো। এখন মার কাপড় দেখবো, বাকি আছে আর দুটো, ওটা আসবে। সো খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করার পর মা এদিকে কাপড়ে ভাঁজ করে ঢুকাচ্ছে গডরেজের মধ্যে। নতুন কাপড় আজ আসলো অনলাইন থেকে, আমি অর্ডার করেছিলাম। আমারটা তো এখানে আছে, এটা এখন দেখাবো না, একেবারে যখন পরবো পুজোতে তখন দেখাবো। ওটা শাড়ি না কুর্তিরে পরে বলবো, বাকি আছে আস্তে আস্তে। 5টা বেজে গেছে, লাইট জ্বলা বাড়িতে। জানালাটা বন্ধই করোনি তুমি। লাগিয়ে দিলাম, বন্ধ করে দিলাম জানালাটা। 5টা বেজে গেছে, লাইটটা জ্বলা। দিদি নাম্বার মানে কি রান্ধনে বন্ধন দিচ্ছে, শুয়ে শুয়ে দেখছে। ও গড। সন্ধ্যাগুলো পুজো দিয়ে দিলাম, মা বসে টিভি দেখছে, আমি যে একটু সামনের রুমে। আমার পুজো হয়ে দেওয়া। এদিকে বসে বসে টিভি দেখছে আমার মমজি। এখন 5:30 বাজে, 5:35 হচ্ছে। জ্বালাবো বাইরের গেটের একটু বড় আলো আছে, তো অনেকটাই আলো আছে, ভালোই আলো আছে। জয় মা তুলসী জয়। জলটা শুকিয়ে গেছে, ভালো আছে পুজোর আগে, অনেকটা খারাপ লাগে। বাইরেও শুকিয়ে গেছে। যাই ভিতরে। এই যে মম যদি শুয়ে গেছে, চা বানাবে একটু পরে, খাবে নিজে। আমি দেখি কী আছে আমার জন্য। আমার মোবাইলে চার্জে বসায় দিই, চার্জেই নেই আমার মোবাইলটাতে। দিনের বেলা প্র্যাকটিক্যাল করছিলাম যে মোবাইলটা দিয়ে। সো মা ধরো চাটা বানিয়ে দিচ্ছি। মার শরীরটা একটু ভালো লাগছে না, বানিয়ে দিচ্ছি। দিনভর কাজ করা হয় না, এই জন্য ডালটা গরম করে রাখি, একবারে নষ্ট হয়ে যাবে। এটা বানিয়ে দেবো মাকে চাটা, ডালটা গরম করে রাখি, তারপরে যে আমি যাই পড়তে বলবো। আমি একটু লাল চা বানাবো নাকি আমার জন্য, খেতে মন যাচ্ছে। চিনি ছাড়াই বানাবো লাল চা, আদা দিয়ে একটু। মাঝে মাঝে খেতে মন যায়। দুধ চা তো খাবোই না আমি, দুধ চা আমি খাইও না। রঙটা দেখে ভালো লাগে আমার দুধ চায়ের। ডালটা গরম হোক, এসে একটু ঢেকে রাখি।
আমার চাটা হয়ে গেল, ছেঁকে দেব। गरम गरम चाय हो गया, इसको ढाल दिया, धुआं निकल जा रहा है। আমার গ্যাসটা জ্বলছে গরমে, ডালটা গরম হলো, দিতেই দিয়ে দিলাম, ঠান্ডা হয়ে যাবে। না না চা খাও, মা শরীরটা ভালো না বলছে, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। ওই টিভি দেখছে কি জানি, ইন্দ্রাণী কালাস বাংলা। কালাস বাংলা বলে 6টা বাজবে। আমার ডালটা গরম হয়ে গেল। হয়ে গেলো, আমি একটু আমার জন্য লাল চা বসালাম, চাপাটি একটু দিয়েছি, একটু দিয়ে দিই, ভালো মতো ফুটবে তো নামিয়ে দেব। ডালটা এরকম ফাঁকা করে, কি আধা ফাঁকা, বাতাসটা বাড়লো, গ্যাসটা। চিনি দেবো না, বাস বিনা চিনি ছাড়া আদা আর একটু চা পাতা দিয়ে বানাচ্ছি। সো আমার চাটা তো হয়ে যাচ্ছে, এখন একটু ফুটে না। লাল চা খেতে ভালো লাগে। হয়ে গেলো আমার লাল চা, ছেঁকে নিই, বাটিতেই ছাকলাম, আর কাপ নিলাম না, অল্পটুকু চা আর কি কাপ নিব, বাটিতে খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। দেখছে আমি আমার চাটা ঠান্ডা করি। কি ইন্দ্রাণী দেখে, বাবা রে বাবা। তো অল্প থেকে চা বাগাতে বাগাতে পুরো ঘেমে গেছি, একটু বাতাসে পড়ে, সামনে রুমে আছে, চাটা ঠান্ডা হোক, খাবো। মারও চা খাচ্ছে, মাকে চা সাথে চিড়ে দিয়ে দিলাম, চিড়ে ভাজা ছিল, আমি শুধু চাটা খাবো, বাস কিছু বিস্কুট কিছু নেবো না, খাই যাই একটু বসি, তারপর যা পড়তে বসবো। গরম মানে লাগছে, জাস্ট চাটা রান্না করলাম যে আমার জন্য, ব্যাস একটু তখনই আমি গরমটা মানে ঘেমে গিয়েছি। তো আমার টিভি দেখা হয়ে গেলো, পড়া ফাঁকিতে টিভি দেখে দিলাম 8 ঘন্টা। এখন মা দেখো, মা মিক্সি দেখছে, মেয়েদিকে শুয়ে আছে, মার শরীর ভালো না, এদিকে শুয়ে আছে, এদিকে টিভি দেখছে। আমি যাই, পড়া লেখা আছে বাকি লিখে নিই। হয়ে গেলো আমার পড়ালেখা, লিখে নিলাম, আগামীকাল সকালবেলা পড়বো। যাই 10টা বেজে পারবি। ভাই যে কারেন্ট নেই, কখনই চলে গেল, এদের অন্ধকার, মা কি রান্না করছে আর কোনো দিকে অন্ধকার, চারিদিকে অন্ধকার, চারিদিকে ভালো লাগে না অন্ধকার, 10টা বাজে, ভালো লাগে না অন্ধকার। এদিকে অন্ধকার, এদিকে আকাশে চাঁদ মামা উঠেছে, একটু একটু কমে যাচ্ছে, সেই দিকে মানুষের আওয়াজজন, কারেন্টটা নিয়ে না এই জন্য। সো ফাইনালি কারেন্টটা আসলো, পুরো ভোল্টেজ দিল, ভালো হলো, খাবার সময় চলে আসলো। টিভিটা ছাড়ি, একটু নিউজটা দেখি, নিউজটা না দেখলে ভালো লাগে না, একটু নিউজটা দেখি ভাত খেতে খেতে। সো খাওয়া দাওয়া করছিলাম, তখন কারেন্ট চলে গেলো, তো আর কি বলবো, তো খেলাম ওরকম যেরকমভাবে, এখনও কারেন্ট নেই, অন্ধকারে বসে আছি, শুতে যাবো ভাবছিলাম, কিন্তু কীভাবে শুবো বুঝতে পারছি না। তা শুতে তো লাগবে, দেখি বিছনায় গিয়ে কী অবস্থা হয়। ঘটনার পরে চাহিদা একবার গরম হয়ে আছে, হিট মারছে। তাহলে বিদায় নিয়েছি আপনাদের তরফ থেকে, আগামীকাল তো আবার ফ্রি আসবো। তাহলে টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।